উপকর কমিশনার রাজশাহী জাতীয় রাজস্ব বোর্ডের একজন বিসিএস ক্যাডারের কর্মকর্তা। উনি হাতে নাতে 10 লাখ টাকা ঘুষ সহ ধরা পড়েছে এবং হাইকোর্ট ডিভিশন ওনাকে কদিন আগে জামিন দিয়েছিলেন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতির নেতৃত্বে ওনার জামিন বাতিল করে দিয়েছেন এবং 1 বছরের মধ্যে বিচার নিষ্পত্তির একটি নির্দেশনা দিয়েছেন। কিন্তু উনি ফের আবার হাইকোর্টে এসেছেন। আজকে কার্যতালিকায় আছে 108 নম্বর আইটেম। আমরা এটা হাইকোর্ট আপিল বিভাগের আদেশটা হাইকোর্টকে অবহিত করব এবং মামলাতে সময় নিয়ে একটা দীর্ঘসূত্রিতার অবস্থান নিয়েছে যাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়টি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আমরা সেটাই আদালতকে বলবো। সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের রায় আছে ট্রায়াল শেষ করার জন্য 1 বছরের মধ্যে আছে। ওনাকে জামিন পাওয়ার এই মুহূর্তে হকদার নয়। আচ্ছা, রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের একের পর এক দুর্নীতির ফেসটি বের হচ্ছে। আপনার কি মনে হয় যে রাজস্ব বোর্ডে আসলে দুর্নীতির আঁকড়া যে এটা প্রমাণ হচ্ছে? এটা আমার নয়, এটা অনেকেরই মনে হচ্ছে। কারণ জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে একজন উদ্বোধন কর কমিশনার মতিউর রহমানের প্রসিডিংস, ফয়সাল ওনার প্রসিডিংস, তারপরে এখন আবার এর আগের অনেক আগের ঘটনা, প্রায় ধরেন 8-9 মাস আগে এই উপকর কমিশন ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস মহিদুল ইসলাম ভূঁইয়া, এই সব মিলিয়ে আমার মনে হয় রাজস্ব বোর্ডের এখন সরকারকে চিন্তা ভাবনা করা উচিত। আমার মনে হয় একটু ঢেলে সাজানো উচিত। কেন, কি ঢেলে সাজানো? এই যে উদ্বোধন কর্মকর্তারা দুর্নীতির অভিযোগের সঙ্গে জড়িয়ে পড়ছে, উপকর কমিশনের হাতে হাতে ধরা পড়ছে, যদি এটি বিচারিক বিষয়, তাই আমার মনে হয় রাজস্ব বোর্ড আরও সচেতন হওয়া উচিত এবং তাদেরকে নতুনভাবে চিন্তা ভাবনা করা উচিত যাতে জাতীয় রাজস্ব বোর্ডকে নতুন করে ঢেলে সাজানো যায়।